পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তবে এবারে স্কোয়াডে নির্বাচকদের ভাবনা জুড়ে ছিল একটি শব্দ, অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার জোরেই দলে ফিরেছেন দুই চেনা মুখ, লিটন দাস এবং আফিফ হোসেন। দীর্ঘ বিরতির পর তাদের এই ফেরা কি শুধুই পারফরমেন্সের কারণে, নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে পর্দার আড়ালে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। সাম্প্রতিক সময়ে ওপেনিং জুটিতে থিতু হতে পারছিল না বাংলাদেশ। ডানহাতি বামহাতি কম্বিনেশন আর বড় মঞ্চে খেলার স্নায়ুচাপ সামলাতে লিটন দাসের কোনো বিকল্প খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। নির্বাচকদের মতে পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাক সামলাতে লিটনের ক্লাসিক ব্যাটিং টেকনিকই হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র। অন্যদিকে আফিফ হোসেনের ফেরা মিডল অর্ডারের জন্য এক বড় স্বস্তি। লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলা এবং দরকারে হাত ঘুরিয়ে ব্রেক থ্রু এনে দেওয়ার সক্ষমতাই আফিফকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। 1.5 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। 2024 সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডেতে খেলেছেন আফিফ। 34 ওয়ানডের ক্যারিয়ারে 27.79 গড়ে তার রান 667। লম্বা সময়ে মাঠের বাইরে থাকা এই বাঁহাতি ওপেনার সর্বশেষ বিসিএল ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন একটি। ওই সেঞ্চুরি সহ অবশ্য 3 ম্যাচে তার রান 128। আফিফের সঙ্গে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ওয়ানডের হোম সিরিজের দলে নেওয়া হয়েছে লিটন দাসকে। 11 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু এই সিরিজ। পরের দুটি ম্যাচ 13 ও 15 মার্চ। গত বছর কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন লিটন। সর্বশেষ 6 ওয়ানডের 4টিতে 0 রানে আউট হওয়ার পর দল থেকে বাদ পড়েন তিনি। লিটনকে এবার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে নেওয়া হয়েছে। 95 ওয়ানডের ক্যারিয়ারে ওপেনিং ও 3 নম্বরের বাইরে 10টি ম্যাচ খেলেছেন লিটন। কখনো ব্যাটিং করেননি 5-এর নিচে। সর্বশেষ বিসিএল ওয়ানডেতে ব্যাট করেছেন 3 ও 4 নম্বরে। টুর্নামেন্টে লিটনের 50-80। লিটন আফিফ ফিরলেও কপাল পুড়েছে কয়েকজনের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের দল থেকে 6 জন বাদ পড়েছেন এবারের সিরিজে। লিটন আফিফদের জায়গা দিতে বাদ পড়েছেন 3 মিডল অর্ডার ব্যাটসম্যান, জাকের আলী, শামীম হোসেন আর নুরুল হাসান। আগের সিরিজে থাকা স্পিনার নাসুম আহমেদও নেই এবার। দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান চোট কাটিয়ে ওঠেননি এখনো। হাসানের টেনিস এলবো, তানজিম ভুগছেন পিঠের ব্যথায়। পাকিস্তান সিরিজে না থাকা এই দুই পেসার এ মাসের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিসিবি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।